ভাবুন তো, একজন মানুষ যার অনুভূতি আছে, স্বপ্ন আছে, কিন্তু জন্ম থেকেই যার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো নেই। না আছে হাত, না আছে পা। সাধারণ কোনো মানুষ হলে হয়তো এটাকে নিজের দুর্ভাগ্য বলে জীবনের যুদ্ধে হার মেনে নিতেন, কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি এই প্রচলিত ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছিলেন। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে এলেও তিনি কখনোই হার মানেননি, বরং যে প্রতিবন্ধকতাকে অন্যরা দুর্বলতা ভাবত সেটাকেই তিনি নিজের শক্তিতে রূপান্তরিত করেছিলেন। সার্কাসের দুনিয়ায় তিনি ছিলেন এক সুপারস্টার। এই অসাধারণ মানুষটির নাম ছিল প্রিন্স র্যান্ডিয়ান। নিজের বুকের ওপর ভর দিয়ে শুঁয়োপোকার মতো চলাফেরা করার অদ্ভুত কৌশলের জন্যই তিনি সারা বিশ্বের সার্কাস প্রেমীদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন দ্য হিউম্যান ক্যাটারপিলার নামে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এই বিস্ময়কর মানুষটির জীবন কাহিনী আর সেই অনুপ্রেরণার গল্প যা আজও মানুষের মনে সাহস যোগায়। প্রিন্স র্যান্ডিয়ানের জীবনের শুরুটা আজও অনেকটাই রহস্যে ঘেরা। তার আসল নাম জানা যায়নি কখনোই। ধারণা করা হয় তার জন্ম 1871 সালের কাছাকাছি তৎকালীন ব্রিটিশ গায়ানার ডেমেডারা অঞ্চলে। তার বাবা মা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত হিন্দু, ফলে শৈশব থেকেই তিনি এক ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠেন। তিনি জন্মসূত্রে হিন্দিভাষী হলেও ইংরেজি, জার্মান এবং ফরাসি এই তিনটে ভাষায়ও সাবলীলভাবে কথা বলতে পারতেন। তাঁর জন্ম হয়েছিল টেট্রা অ্যামেলিয়া সিনড্রোম নিয়ে। এটা এমন একটা বিরল জন্মগত রোগ যেখানে মানুষের 4টে হাত পায়ের কোনোটাই তৈরি হয় না। ক্রোমোজোমের সমস্যার কারণে এই রোগ হয়ে থাকে এবং এই রোগে আক্রান্ত মানুষদের বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম। কিন্তু প্রিন্স র্যান্ডিয়ানের ক্ষেত্রে আশ্চর্যের বিষয় ছিল এই কঠিন অবস্থাতেও তিনি ভেঙে পড়েননি, বরং শুধুমাত্র বুকের ওপর ভর করেই তিনি চলাফেরা শুরু করেন। শুঁয়োপোকা যেমনভাবে চলে, প্রিন্স র্যান্ডিয়ানও ঠিক এভাবেই চলাফেরা করতেন এবং এই কারণেই তার নাম হয়ে যায় দ্য হিউম্যান ক্যাটারপিলার। 1889 সালে ক্যারিবিয়ান অঞ্চলের ভার্জিন আইল্যান্ডসে থাকার সময় তার সঙ্গে দেখা হয় কিংবদন্তি সেম্যান পিটি বার্নামের। প্রিন্সের দৈনন্দিন কাজকর্ম দেখে বার্নাম এতটাই বিস্মিত হন যে তাকে সপরিবারে আমেরিকায় নিজের মিউজিয়ামে কাজ করার প্রস্তাব দেন, আর এখান থেকেই পাল্টে যায় তার জীবন। সেই সময় ফ্রিক শো সারা দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিল। অনেক মানুষ এই ধরনের অদ্ভুত অ্যাক্ট দেখতে পছন্দ করতেন, তাই খুব সহজেই মঞ্চের দুনিয়ায় প্রিন্স র্যান্ডিয়ান হয়ে ওঠেন সুপারহিট। লাল সাদা ডোরাকাটা একটা পোশাক পরে মঞ্চের ওপর তিনি এমনভাবে চলাফেরা করতেন যেন তাকে দেখে মনে হতো একটা সাপ চলছে। তিনি মুখ দিয়ে লিখতেন, ছবি আঁকতেন, এমনকি দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরাতেন। আর এই সমস্ত কাজগুলোকে দেখেই শিউরে উঠতেন উপস্থিত দর্শকেরা। মানুষের আগ্রহ আর কৌতূহলী তাকে আরো নতুন কিছু শেখার অনুপ্রেরণা দিয়েছিল। তিনি অদ্ভুতভাবে দাড়ি কামানোর একটা টেকনিক তৈরি করেছিলেন। দাড়ি কামানোর সময় তিনি ব্লেড স্থির রেখে মুখটা ডান দিক থেকে বাঁ দিকে নাড়াতেন। এইসব শেভিং এর জিনিসপত্র রাখার জন্য একটা সুন্দর কাঠের বাক্সও ছিল। মজার ব্যাপার হলো এই কাঠের বাক্সটাও তিনি নিজেই বানিয়েছিলেন। কাঠের কাজে তার এতটাই আগ্রহ ছিল যে তিনি মজা করে বলতেন একদিন নিজের বাড়িও নিজেই বানাবেন। তার বিয়ে হয়েছিল প্রিন্সেস সারার সঙ্গে এবং তাদের 4টি সন্তানও ছিল। 1920 সালে তারা সপরিবারে নিউ জার্সিতে বসবাস করতে শুরু করেন। এই সময় প্রিন্স কাজ করতেন নিউ ইয়র্কের বার্নামের মিউজিয়ামে। প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে তিনি এই মিউজিয়ামে পারফরমেন্স চালিয়ে গেছেন এবং বিপুল জনপ্রিয়তা এবং অর্থ উপার্জন করেছেন। 1932 সালে মুক্তিপ্রাপ্ত কাল্ট ক্লাসিক সিনেমা ফ্রিক্সে তিনি নিজেই অভিনয় করেন। সেই ছবিতে তার সিগারেট ধরানোর দৃশ্য আজও দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। 1934 সালের 19 ডিসেম্বর সন্ধ্যায় একটি পারফরমেন্স শেষ করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিন্স র্যান্ডিয়ান মারা যান। তখন তার বয়স ছিল 63 বছর। মৃত্যুর সময় তিনি প্রায় 10 লক্ষ মার্কিন ডলারের সম্পদের মালিক ছিলেন, যা সেই সময়ের হিসেবে অবিশ্বাস্য। প্রিন্স র্যান্ডিয়ান আমাদের শেখান শারীরিক সীমাবদ্ধতা কখনোই মানুষের শেষ পরিচয় নয়। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মনোবল। কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।